এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। আমাদের সবার হাতেই ক্যালকুলেটর আছে এবং আমরা যদি ক্যালকুলেটর টপ টিপে দিই তাহলে খুব সহজেই বর্গমূলের আনসারটি বের হয়ে যায়। কিন্তু বর্গমূল যদি আমাদেরকে সিকিউতে অর্থাৎ সৃজনশীল অংশে বা লিখিত অংশে যদি বর্গমূল বের করতে বলা হয় তাহলে আমরা কিভাবে বর্গমূল বের করতে পারি সেই কাজটি মূলত আজকে আমরা দেখব। তো আমি সর্বপ্রথম একটা আমরা সংখ্যা নিচ্ছি যাকে আমরা বর্গমূল করব। তাহলে এক্ষেত্রে আমাদের দুই ধরনের বর্গমূল হতে পারে, অর্থাৎ যেখানে এমন একটা সংখ্যা নেব আমরা যেটি অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা জানি পূর্ণবর্গ সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা আরেকটি পূর্ণ সংখ্যাই পাবো। কিন্তু যদি কোনোটি সংখ্যা এমনভাবে নেওয়া হয় যেটি পূর্ণবর্গ নয়, তাহলে যে সংখ্যাটি পূর্ণবর্গ নয় তাকে যদি আমরা বর্গমূল করার চেষ্টা করি তাহলে অবশ্যই সেটা আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো না, অবশ্যই সেখানে আমরা দশমিক সহ একটা আনসার পাবো। সো প্রথমত আমি এমন একটা সংখ্যা বাছাই করব যেটা পূর্ণবর্গ। সো সেই ক্ষেত্রে আমি একটা সংখ্যা বাছাই করলাম, সেটা হচ্ছে 1849। এই সংখ্যাটাকে আমরা বর্গমূল করার চেষ্টা করব। সো এই সংখ্যাটাকে যদি বর্গমূল করতে হয় লিখিত অংশে আমরা কিভাবে আমরা সামনে এগোতে পারি সেই জিনিসটা আগে দেখব। 1849 সর্বপ্রথম আমি এখানে জোড়ায় জোড়ায় ভাগ করব। কি করব? জোড়ায় জোড়ায় ভাগ করব। তাহলে প্রথমে 18 তারপর 49, দেন আমরা যেভাবে ভাগ করি ওইরকম একটা অবস্থায় দুইটা আমরা নেব। তারপর হচ্ছে প্রথম দুইটা যেহেতু আমরা জোড়া জোড়া করে ফেলেছি তাই এবার আমার কাজ হচ্ছে যে প্রথম দুই সংখ্যার উপর নজর রাখা। প্রথম দুই সংখ্যার উপর যদি নজর রাখি তাহলে এটা কোন সংখ্যা দ্বারা এটি সিদ্ধ হবে বা এর ছোট কোন সংখ্যা দ্বারা একে আমি কাজ করতে পারবো। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা সবাই জানি যে 4 বর্গ হচ্ছে 16, তাহলে এখানে 4 দেব আর এখানে দেব 16। তাহলে এটা কত হইলে 4 এর সাথে কত গুণ করলাম? 4 গুণ করলাম, তাহলে আমার আনসারটা হবে এই জায়গাতে। দেন 18 থেকে 16 বাদ দিলে আমার বিয়োগফল হয় 2 লিখবো। এবার বাকি যে দুইটা অংশ এক্সট্রা আছে বা জোড়া করেছি সেই জোড়া দুইটাকে আবার নিচে নামাবো, তাহলে 249 হলো। দেন আবার আমি এখানে দেব এবং এখানে যে সংখ্যাটা আমি বসাবো তার ঠিক ডবল পরিমাণ বা দ্বিগুণ পরিমাণ সংখ্যা আমি আবার এখানে লিখবো 8। 4 এর দ্বিগুণ 8, তাহলে 8 এখানে লিখবো। এবার 8 এর সাথে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এটার সঙ্গে হুবহু মিলে যাবে বা এটার থেকে ছোট, সর্বনিম্ন ছোট কোন সর্বনিম্ন কম পার্থক্য করে এরকম একটা সংখ্যা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এবং তার জন্য আমার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যার সাথে ওই সংখ্যাটাকে আবার পুনরায় গুণ করার ফলে এখানে এটা সমান বা এর থেকে খুব কম পার্থক্য নিয়ে আরেকটা সংখ্যা এখানে গঠিত হবে। অর্থাৎ আমি যদি এখানে সাপোজ যদি 1 দিই তাহলে আমার 81 এর সাথে 1 গুণ হবে, যা হয় তা হবে। আর যদি এটার পর আমি যদি 2 দিই তাহলে এখানে 2 এর সাথে 2 গুণ হবে, যা হওয়ার তা হবে। তাহলে আবার যদি এখানে 3 হতো তাহলে 83 এর সাথে 3 গুণ হতো। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এখন আমাকে এমনভাবে বাছাই করতে হবে যাতে করে এটা মিলে কিনা। তাহলে আমি জানি যে 81 এর সাথে 1 মিললে সেটা হবে 81, তো 81 অনেক বড় একটা পার্থক্য। তবে 82 এর সাথে 2 করা হলে সেটি হবে 2 গুণে 4 8 2 গুণে 16 164, তাও অনেক ছোট। এবার এটার সাথে করে দেখি 3 3 9 3 8 24, এটা হুবহু এটার সাথে মিলে গেল। তাহলে আমি লিখতে পারি এখানে 249 এবং এখানে কত বসানোর ফলে 249 হলো? 3 বসানোর ফলে এখানে 249 হলো। এবং এখানে যে 83 এর সাথে কত গুণ দিয়েছি? 3 গুণ দিয়েছি, তাহলে 3 গুণ দেওয়ার ফলে এটা পুরোপুরি মিলে গেছে। তাহলে এখানে যেটা সংখ্যাটা দিয়ে আমরা গুণ দিলাম সেই সংখ্যাটাকে আমরা এই আনসারের জায়গাতে বসিয়ে দেব। তাহলে বোঝা গেছে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সেগুলো খুব সহজে আমরা মিলিয়ে ফেলতে পারি। অর্থাৎ এখান থেকে তাহলে আমার আনসার আসছে 249 মিলে গেছে। তো তাহলে কত দিলাম? 3 দিলাম। তাহলে 3 দিয়ে যদি যেহেতু গুণ দিয়েছি 3 দিয়ে, তাই আমরা আনসারটা এখানে তার পাশে লিখবো। তাহলে এভাবে মূলত আমরা কোন একটা পূর্ণবর্গ সংখ্যাকে সহজেই বর্গমূল নির্ণয় করতে পারি। তো এটা ছিল এমন একটা সংখ্যা যেটা ছিল পূর্ণবর্গ। এখন আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা অবশ্যই পাবো না। অবশ্যই সেখানে দশমিক সমন্বিত কিছু আনসার আমরা
পেয়ে থাকবো। তাহলে এটা আমি আবার মুছে দিচ্ছি, তবে মুছার আগে আমি আরেকবার রিভিউ করে নিই জিনিসটা। সেটা হচ্ছে যে যতটুকু বা যে সংখ্যাটা আমাদেরকে প্রদত্ত বা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে লিখে তাকে জোড়ায় জোড়ায় ভাগ করব। তারপর হাতের বাম থেকে ঠিক দুইটা সংখ্যা নিয়ে গঠিত এক জোড়াকে আগে নেব, দেন তার সাথে মিলে যাবে অথবা তার থেকে খুব কম পার্থক্য নিয়ে গঠিত হবে এমন একটা সংখ্যাকে নিব। তাহলে এক্ষেত্রে আমরা জানি 4 স্কোয়ার হচ্ছে 16, তো সেক্ষেত্রে 16 নিলাম। আর 4 সাথে কত গুণ দিলে 16 হয়েছে, 4 সাথে 4 গুণ দিলে 16 হয়, তাই এখানে আমরা আনসারে 4 লিখলাম। তাহলে 16 বসানোর পর এখানে বিয়োগ দিলে আনসার আসছে 2, আর 249 আমরা নামালে পুরো জিনিসটা দাঁড়ায় 249। দেন এখানে 4 ঠিক বিপরীত বা এখানে যে সংখ্যা থাকুক না কেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ সংখ্যা আমরা এখানে বসাবো। তাহলে এর দ্বিগুণ পরিমাণ সংখ্যা বসালে হয় 8। এবার 8 এর সাথে আমরা দেখবো 8 এর সাথে এখানে পাশে এমন একটা সংখ্যা বসবে, অবশ্যই সেটি হবে 1 থেকে 9 এর মধ্যে। কেননা আমি যদি সাপোজ 0 বসে, তাহলে তার মানে কি 0ই গুণ করতে হবে। তাহলে এটার সাথে 0 গুণ করলে আসলে তার কোনো ভ্যালুই থাকে না। তাহলে এটা একটা শিওর যে আমার এখানে ঠিক ডবলটা বসানোর পর তার পাশে এমন একটা সংখ্যা বসবে যেটা থাকবে 1 থেকে 9 এর মধ্যে। তাহলে 1 থেকে 9 এর মধ্যে এমন একটা সংখ্যা আমরা বসাতে হবে যাতে করে এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা। অর্থাৎ আমি যদি 2 নিই 2 দিয়ে গুণ দিব, 3 নিলে 3 দিয়ে গুণ নিব, এভাবে 6 নিলে 6 দিয়ে, 7 নিলে 7 দিয়ে গুণ দেবো। যাই হোক না কেন এমনভাবে আমি বসানো হবে যাতে করে আমার এইটাকে ক্রস না করে। এটাকে ক্রস করা যাবে না, শর্ত হলো এই আমার এইটাকে ক্রস করা যাবে না বা এটা সমান হতে হবে অথবা তার থেকে খুব কম পার্থক্যপূর্ণ এমন একটা সংখ্যা হতে হবে। তো তাহলে আমি এখানে 2 নিলাম না, 1 নিলাম না, আমি নিলাম 3, যেহেতু 3 পুরোপুরি মিলে গেছে। এখন সাপোজ এটা যদি 250 হইতো তাহলে কি আমি 1 2 নিব না, তাহলে আমি খুব কম পার্থক্য করে এমন একটা সংখ্যাকে আমার বাছাই করতে হবে। তাহলে আমি 3 নেওয়ার পর দেখা গেল এখানে হুবহু মিলে যাচ্ছে এবং এখানে 83 এর সাথে কত গুণ দিলে 249 হয়েছে, 3 গুণ দেওয়ার ফলে 249 হয়েছে। তার মানে আনসারটা এখানে বসালাম 3। তাহলে এভাবে মূলত আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলোকে খুব সহজে বর্গমূল করে তার আনসার বের করে ফেলতে পারি। এখন আমরা দেখব এমন একটা সংখ্যা যেটি পূর্ণবর্গ নয়, যদি পূর্ণবর্গ না হয় অবশ্যই তার আনসারটা দশমিক সমন্বিত একটা আনসার আসবে। তাহলে আমরা এক্ষেত্রে একটা সংখ্যা নিচ্ছি, সাপোজ 43। তাহলে 43 যদি সংখ্যা নিই তাহলে আমার এখানে আনসার আছে, অঙ্ক আছে 2টি, তাহলে আমি জোড়া নিলে 2টাই আসে। এবং আমরা জানি কি 43 এর থেকে 43 অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে তার সর্বনিম্ন কোন সংখ্যাটি পূর্ণবর্গ সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তা আমরা জানি 43 এর কম পূর্ণবর্গ সংখ্যা হলো একটাই, সেটা হলো 36 এবং 36কে আমরা 6 দিয়ে গুণ দেওয়ার 6 কে স্কয়ার করলে 36 আসে, তাহলে 6 কে 6 দিয়ে গুণ দিলে 36 আসে। তাহলে 6 এর সাথে 6 গুণ দিলাম, তাহলে এখানে আমার আনসারে লিখবো আমরা 6। এবার 43 থেকে 36 বিয়োগ করে আমার আনসার আসছে 7। এখন কত হচ্ছে, তাহলে এবার 7 কে আবার কাজ করতে হবে। তবে আমি বলেছিলাম যে এখানে যা আনসার আসবে তার ঠিক ডবল হবে এখানে। 6 এর ডবল হচ্ছে 12, তাহলে 12 বসালাম। এবার 12 এর পাশে এখানে 1 থেকে 9 এর মধ্যে এমন একটা সংখ্যা বসবে যেটি এটার সাথে মিলবে বা সেটার সাথে খুব কম পার্থক্যপূর্ণ একটা সংখ্যা তৈরি করবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে আমি যদি 1ও বসাই তার মান হবে 121, যেটি এটার থেকেও বড়। তাহলে এটা নিশ্চয়ই এই মুহূর্তে করা যাবে না। তাহলে আমি কি করতে পারি, এখানে দশমিক বসাইয়ে একটা শূন্য নিতে পারি। শূন্য নেওয়ার পর তারপরে দেখা যাচ্ছে এখানে 121 এর সাথে 1 গুণ দিলে তাও সেটা 121, অবশ্যই এটা থেকে বড় হয়ে যাচ্ছে, তারপরে আমাকে এটা স্যাটিসফাই করছে না। তাহলে আমি কি করতে পারি, আরেকটা শূন্য বসিয়ে দিতে পারি। এইবার আশা করি আমার কাজটা হবে। আমি যদি এবার 120 সামথিং হবে, তাহলে 121 হতে পারে, 122 হতে পারে, 124 হতে পারে, বা 5 হতে পারে, বা 6 হতে পারে, যেটাই হোক না কেন আমাকে এটা দেখতে হবে। আচ্ছা, যেহেতু দেখছি আমরা এখানে 700 আসছে, তো এখানে এবার 120 সাথে কিছু একটা বসালে গুণ দিলে এটা অবশ্যই 700 অবশ্যই সেটা মিলবে। তাহলে আমি দেখি এখানে 120 সাথে আমি প্রথমে 4 বসিয়ে দেখবো, তাহলে 4 যেহেতু বসিয়েছি আমি 4 এর সাথে গুণ দেবো। আবার 125 এর সাথে যেহেতু 5 বসছে তাই 5 এর সাথে গুণ হবে। আবার 126 এর সাথে যেহেতু 6 বসছে 6 গুণ হবে। এবার আমি জিনিসটা খেয়াল করবো যে কি হয়। তাহলে 5 5 25 5 হাতে 2, 5 2 10, 10 আর 2 12, 2 হাতে 1, 5 1 5, 5 আর 1 6, 4, তারপর এখানে
4 4 16 6 হাতে 1 4 2 8 হাতে 1 যোগ করলে 9 4 1 4 তো 6 6 36 6 হাতে 3 6 2 12 12 3 15 5 হাতে 1 6 1 6 তার সাথে 1 যোগ করলে 756 তাহলে দেখো এখানে 756 625 496 তাহলে আমি কাকে নিলে আমার সুবিধা হবে 756 অবশ্যই নেওয়া যাবে না কারণ সেটি অবশ্যই দেখা যাচ্ছে এখানে 700 কে ক্রস করে গেল তাহলে আমি এর থেকে ছোট যেটা এই যে 625 একে নিতে পারবো তাহলে 625 কে নিলাম 625 কে নেওয়ার পর তাহলে আমি কত বসিয়েছি এখানে 5 তাহলে 5 এর সাথে এই 125 এর সাথে কত গুণ দিয়েছি 5 গুণ দিতে এই 5টা আমি এখানে বসাবো এবার 700 থেকে 625 বাদ দিলে আমার आंसर আসে 75 ক্লিয়ার आंसर আসছে 75 এখন এখানে খেয়াল করি এখানে আমার এই মুহূর্তে आंसर আসছে 6.5 তাহলে আমি কি বলেছিলাম আমি আবার যখন করতে যাব আমি এখানে ঠিক তার ডবল সংখ্যক মানটা এখানে বসাবো তাহলে এখানে 6.5 কে ডবল করলে 13 আসে কিন্তু আমি এখানে 13 এই পয়েন্টটাকে আপাতত বিবেচনা করব না আমি এখানে বিবেচনা করব এখানে 6 and 5 আছে অর্থাৎ 65 আছে তো 65 কে ডবল করলে আমার आंसर আসে 130 তো 130 অবশ্যই 75 কে স্যাটিসফাই করবে না তাহলে আমাকে আরো বড় সংখ্যা নিতে হবে একটা সংখ্যা নিলে হবে না অবশ্যই হবে না কারণ এখানে যদি একও বসাই সেটা হচ্ছে 1301 এর সাথে 1 গুণ করলে সেটা হচ্ছে 1301 অর্থাৎ 750 সেটাকেও স্যাটিসফাই করা সম্ভব হবে না তাহলে আমার আরেকটা শূন্য নিতে হবে এবার আমি দেখবো এখানে কি বসালে এটার সাথে সবচেয়ে মিলে যাবে একদম মিলে যাবে অথবা তার থেকে খুব কম পার্থক্য সম্পন্ন একটা সংখ্যা আসবে তাহলে আমি 1305 এর সাথে যদি 5 গুণ দেই তাহলে হয় 5 5 25 এর 5 হাতে 2 5 0 0 তার সাথে 2 যোগ করলে 2 3 5 15 5 হাতে 1 5 1 5 তার সাথে 1 যোগ করলে 6 তাহলে 6525 তাহলে 6525 হলো যেহেতু 1305 এর সাথে 5 গুণ দিয়েছে তাই 5টা বসাবো আমরা আনসারে আর এখানে 1305 এর সাথে 5 গুণ দিলে যা হয় তা বসালাম 6525 এবার এটা থেকে এটা আবার বিয়োগ যাবে বিয়োগ গেলে আমার আনসার হবে 5 7 9 তাহলে 975 এবার এখনো কাজ শেষ হয় নাই আবার দেব এবার এখানে 655 অর্থাৎ আমি এখানে পয়েন্টটা আপাতত বিবেচনা করব না তাহলে 655 কে ডবল করলে হচ্ছে 1310 তাহলে 1310 এবার আবার 1310 এর সাথে যদি একও হয় তাহলে তার সাথে করলে এটা হচ্ছে 13101 তাহলে এটাকে স্যাটিসফাই করবে না তাহলে আমাকে আবার একটা সংখ্যা তাও হবে না আরেকটা সংখ্যা নিতে হবে তাহলে এখানে আবার ওই সংখ্যাটা বসাবো যেটা আমাকে স্যাটিসফাই করবে তো এই ক্ষেত্রে আমি যদি এখানে 7 নেই তাহলে আমার এখানে কাজ হবে এবং এখানে 13107 এর সাথে 7 গুণ করলে আমার आंसर আসছে 91749 অর্থাৎ 91749 বিয়োগ দিলে আমার आंसर আসবে 1575 অর্থাৎ 5751 তো কত দিলাম এখানে 7 দিলাম তাহলে 7 গুণ দিলাম তাহলে এখানে 7 লিখবো তো দেখা যাচ্ছে এটা কখনোই আসলে শেষ হবে না তবে আমাদেরকে অবশ্যই একটা না একটা পয়েন্টে এসে থামতে হবে তো আমরা আপাতত তাহলে 3 ঘর পর্যন্ত করলাম তো আশা করি এতক্ষণ এই যে দশমিক তিনটা ঘর যে বের করলাম তো এরপর কি করতে হবে বা এরপর যদি আরো কাজ করার ইচ্ছা জাগে তাহলে কিভাবে আমরা কাজটাকে আরো করতে পারি আশা করি এতক্ষণে বুঝে যাওয়ার কথা সো এরপর আবার যদি করতে চাই তাহলে এইটার পুরো সংখ্যাটাকে আবার ডবল করে এখানে লিখবো তারপর এখানে শূন্য দেওয়ার প্রয়োজন বোধ করলে শূন্য দেবে দেন হচ্ছে প্রয়োজনীয় সংখ্যা বসিয়ে কাজ করে ফেলবে তো এই ক্ষেত্রে বইয়ে হয়তো বলতে পারে যে 4 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে 4 দশমিক স্থান যদি মান বের করতে বলা থাকে তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত মান বের করবো যদি 3 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে বলা থাকে তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত মান বের করব কিন্তু যদি বলে যে 4 দশমিক পর্যন্ত আসন্ন মান বের করো আসন্ন মান যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে এক ঘর বেশি কাজ করতে হবে অর্থাৎ যদি 4 দশমিক আসন্ন মান বের করতে বলা হয় তাহলে আমাকে 5 ঘর পর্যন্ত কাজ করতে হবে কেন ব্যাপারটা একটু খোলাসা করে বলি সেটা হচ্ছে সাপোজ আমার आंसर এখানে 6.557 আসলো এখন আমি যদি এখানে
দুই ঘর নিই, অর্থাৎ এখানে আমি যদি দুই ঘর পর্যন্ত আসন্ন মান বের করার ট্রাই করি, তাহলে আমি এখানে লিখতে হবে 6.56। তো তুমি হয়তো কোশ্চেন আসতে হবে এখানে 5 আছে, এখানে কেন 6 আসছে? কারণটা হলো আমার এর পরের সংখ্যাটা যদি 4 থেকে বড় হয়ে যায় তাহলে এর আগের ঘরে এক ঘর যোগ হবে। বাট সাপোজ ধরলাম যদি এখানে 6.551 আসতো, সাপোজ যদি 6.551 আসতো, তাহলে তার দুই ঘর পর্যন্ত আসন্ন মান আসতো 6.55। তাই সেজন্য আমি যেটা বললাম, এক ঘর কেন বেশি করব? এক ঘর এই কারণে বেশি করব কারণ এই এক ঘরের ভ্যালুটার উপর এক ঘরের ওই ভ্যালুটার উপর ভিত্তি করে এখানে এক যোগ হবে নাকি এক যোগ হবে না সেটি নির্ভর করে। তাই আমরা এক ঘর বেশি করে কাজ করে ফেলবো। তো আমি এই পর্বে দেখালাম যে কিভাবে আমরা এই যে আমাদের লিখিত অংশ যদি বর্গমূল বের করতে বলা হয়, কিভাবে আমরা কোন একটা পূর্ণবর্গ সংখ্যাকে বা পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে আমরা বর্গমূল করতে পারি। আশা করি বিষয়টি সম্পূর্ণ বোঝা গেছে। আচ্ছা, এই বর্গমূলটা যদি আমরা এখন করতে যাই, এখানে আমরা দেখেছি যে এই সংখ্যাটা এখানে 5 বসবে না 4 বসবে না 3 বসবে, এটা করার জন্য আমাদের বেশ একটা বেগ পেতে হয়েছে। কিন্তু একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে যদি আমরা আমাদের মাথাটাকে সচল রাখি, খুব সহজে কিন্তু আমরা বুঝে ফেলতে পারি এখানে 5 বসবে না 4 বসবে না 3 বসবে না 6 বসবে, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে কোন সংখ্যাটি বসবে সেটা আমরা খুব সহজে বের করতে পারি। আমাদের সবার হাতে ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটরে আমরা সহজে এখানে বর্গমূলটা বের করতে পারি, এটা আমরা সবাই জানি। সো আমি এখানে লিখলাম 43, তাহলে আমরা যদি ক্যালকুলেটর প্রেস করি √43 দিয়ে যদি প্রেস করি সুন্দর মতো, আমাকে আমার এই ক্যালকুলেটর সামর্থ্য অনুযায়ী সে একটা নির্দিষ্ট ঘর পর্যন্ত আমাকে আনসার দিয়ে থাকে। তো এক্ষেত্রে আমি কয়েকটা ঘর লিখি, যেখানে আনসার আসছে 6.557438524। এখন এক্ষেত্রে এটা আমি কিভাবে আমার এখানে কাজে লাগাতে পারি? এই যে আমি এখানে কষ্ট করে বের করতে হলে এখানে 5 বসবে না 4 বসবে না 6 বসবে, সেটা আমরা এখান থেকে দেখে আমরা অলরেডি জানি, অর্থাৎ ক্যালকুলেটর থেকে আগে জেনে যাবো যে এখানে অবভিয়াসলি 5ই বসবে। তাহলে 5 বসলে আমরা সুন্দর করে 5 এবং 125 সাথে 5 গুণ করলে যা হয় তা এখানে বসাবো। সো সহজে আমরা বসিয়ে দিলাম এবং বিয়োগ করে ফেলবো। আবার এখানে 130 ছিল, তার সাথে কত হইলে এটার সাথে এটা, তো এটা আমরা এখানে পাচ্ছি এখানে 5, তাহলে এই যে 5 বসালাম, 5 বসলে 1350 সাথে 5 গুণ করলে কি আসবে সেটা আমরা এখানে বুঝে ফেললাম। আবার এখানে আসে এই 7, তাহলে এই যে 7 বসালাম, এবার এটার সাথে 7 গুণ করলে কি আসবে সেটা এইভাবে বসে ফেললাম। এভাবে করে আমরা পরবর্তী ঘরও যদি আমাদেরকে বের করতে বলা হয় কোশ্চেনে, খুব সহজে আমরা আগে ক্যালকুলেটর প্রসেসটি করে নিয়ে কোন খাতার এক পাশে লিখে খুব সহজে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে সৃজনশীল অংশে বা লিখিত অংশে খুব সহজে আমরা বর্গমূল বের করে ফেলতে পারবো।